আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা ও দর্শকবৃন্দ, করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু জিনিসপত্রের সম্পর্কে যা শীতকালে মহিলাদের ঘর থেকে সরিয়ে দেওয়া উচিত। বোনেরা, আমরা জানি শীতের সময় ঘরে উষ্ণতা ও আরাম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সঙ্গে আমাদের স্বাস্থ্য, পবিত্রতা এবং ইসলামিক জীবনধারাও বজায় রাখা অত্যন্ত জরুরি। কখনো কি ভেবেছেন ঘরের কিছু জিনিস আমাদের জন্য ক্ষতিকর হতে পারে, আমাদের শরীরের জন্য, আমাদের মন ও আল্লাহর দৃষ্টিকোণ থেকেও? দর্শকবৃন্দ, এই ভিডিওটি যতক্ষণ দেখবেন ততক্ষণ আপনি শিখবেন কিভাবে আপনার ঘরকে আরও নিরাপদ, স্বাস্থ্যকর এবং ইসলামের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা যায়। তাই পুরো মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এতে আমরা আরও ইসলামিক ও স্বাস্থ্যকর জীবনধারার তথ্য নিয়ে আসতে পারব। শীতকালে ঘরের মধ্যে অতিরিক্ত প্লাস্টিক ও প্লাস্টিকের তৈরি জিনিসপত্র সরিয়ে ফেলা। বোনেরা, আমাদের ইসলাম শিক্ষা দেয় যে আমাদের জীবন, ঘরবাড়ি এবং শরীর সবই আল্লাহর নেয়ামত। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদেরকে যে নেয়ামত দিয়েছেন তা বজায় রাখো এবং অপব্যবহার করো না। সূরা আনাম 6:160। শীতকালে আমরা ঘরকে উষ্ণ রাখতে চাই এবং অনেক সময় প্লাস্টিকের তৈরি জিনিসপত্র ব্যবহার করি, কিন্তু আমরা কি জানি এই প্লাস্টিকের জিনিসপত্র আমাদের স্বাস্থ্যকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে? শীতকালে যখন তাপমাত্রা কম থাকে, প্লাস্টিকের পাত্র বা কভার সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এর ফলে ক্ষতিকর রাসায়নিক নির্গত হয়, যা আমাদের শ্বাসনালী ও শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের কারণ হতে পারে। ইসলাম আমাদের নির্দেশ দেয় যে শরীরকে সুস্থ রাখা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাদিসে এসেছে, মানুষের শরীরের ওপর তার দায়িত্ব আছে। তাই ঘরে এমন জিনিসপত্র রাখা যা স্বাস্থ্যহানির কারণ হতে পারে তা ইসলামের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। শীতকালে ঘরে অনেক মহিলা প্লাস্টিকের সাজসজ্জা বা অতিরিক্ত প্লাস্টিকের পাত্র ব্যবহার করেন। অনেক সময় মনে হয় এগুলো দীর্ঘকাল ব্যবহারযোগ্য, কিন্তু বাস্তবে এগুলো তাপ ও আর্দ্রতার কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষতিকর পদার্থ নির্গত করে। এই পদার্থ আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইসলামে শরীরকে সুস্থ রাখা আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতার একটি অংশ। শুধু স্বাস্থ্যের জন্য নয়, ঘরের পরিচ্ছন্নতা ও পবিত্রতার দিক থেকে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর। ইসলামে পরিচ্ছন্নতা বিশ্বাসের অর্ধেক। কোরআনে আল্লাহ বলেছেন, সাফ পরিচ্ছন্ন হওয়া তোমাদের জন্য ফরজ করা হয়েছে। তাই শীতকালে ঘরে প্লাস্টিকের অতিরিক্ত জিনিসপত্র রাখা ইসলামের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শীতকালে ঘরের তাপমাত্রা কম থাকার কারণে প্লাস্টিক দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং এতে ময়লা, ধুলা ও জীবাণু জমতে পারে। বিশেষ করে শীতকালে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ইসলামী জীবনধারায় আমাদের উচিত ঘর পরিচ্ছন্ন রাখা ও ক্ষতিকর পদার্থ দূরে রাখা। তাই প্লাস্টিকের পাত্র, কভার বা সাজসজ্জা সরিয়ে ধাতব, কাঁচ বা কাঠের জিনিসপত্র ব্যবহার করা সুপারিশযোগ্য। শীতকালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা অনেক সময় প্লাস্টিকের তৈরি বিভিন্ন সাজসজ্জা ব্যবহার করি, কিন্তু ইসলামে ঘরের পরিবেশকে স্বাস্থ্যকর, নিরাপদ এবং পবিত্র রাখা জরুরি। কোরআন আমাদের শেখায় যে আল্লাহ পবিত্রতাকে পছন্দ করেন। তাই ঘরে এমন জিনিসপত্র রাখা যা স্বাস্থ্য বা পবিত্রতার জন্য ক্ষতিকর তা আমাদের উচিত নয়। শীতকালে খাবারের জন্য প্লাস্টিকের পাত্র ব্যবহার করার অভ্যাস অনেকের আছে, তবে গবেষণায় প্রমাণিত হয়েছে যে গরম খাবারের সঙ্গে প্লাস্টিকের সংস্পর্শে কিছু ক্ষতিকর রাসায়নিক নির্গত হতে পারে। ইসলামে আমাদের শরীরকে রক্ষা করা একটি দায়িত্ব, তাই গরম খাবারের জন্য ধাতব, কাঁচ বা নিরাপদ উপকরণের ব্যবহার করা উচিত। শীতকালে ঘরের পরিবেশ ভারী ও অস্বাস্থ্যকর হয়ে যায় যদি সেখানে অতিরিক্ত প্লাস্টিক থাকে। ইসলামে ঘরের আভ্যন্তরীণ পরিবেশকে সুস্থ, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্লাস্টিক সরিয়ে দিয়ে প্রাকৃতিক ও নিরাপদ উপকরণ ব্যবহার করা আমাদের জীবনকে আরও ইসলামিক ও স্বাস্থ্যকর করে তোলে। শীতকালে ঘরে প্লাস্টিকের জিনিসপত্র রাখার বদলে আমরা কাঁচ, ধাতব বা কাঠের তৈরি জিনিসপত্র ব্যবহার করলে তা দীর্ঘস্থায়ী, স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব হয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে ঘরকে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব।
আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের জীবন ও শরীরকে সুস্থ রাখতে। বোনেরা, শীতকালে ঘরের মধ্যে অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহার কেবল স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়, বরং এটি আমাদের মানসিক ও আত্মিক শান্তির জন্যও প্রভাব ফেলে। ইসলামের সুস্থতা এবং মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, একজন মুসলিম কখনো নিজের শরীর বা আত্মাকে ক্ষতি করবে না। এই দিক থেকে ঘরে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার একটি ক্ষতিকর অভ্যাস, যা আমাদের জীবনধারাকে প্রভাবিত করে। শীতকালে আমরা ঘরে ঘন কভার, প্লাস্টিকের তৈরি সাজসজ্জা, খাবারের পাত্র বা বেসিন ব্যবহার করি। এই জিনিসপত্র তাপমাত্রার পার্থক্যের কারণে ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষতিকর রাসায়নিক নির্গত করে। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে আমাদের জীবনধারার প্রতিটি অংশে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও সতর্কতা বজায় রাখা উচিত। কোরআনে আল্লাহ বলেন, আপনারা নিজের জন্য যা ভালো মনে করেন তা করুন এবং যা ক্ষতি করে তা পরিহার করুন। শীতকালে ঘরের তাপমাত্রা কম থাকায় অনেক মহিলা খাবার সংরক্ষণের জন্য প্লাস্টিক ব্যবহার করেন। তবে গরম বা উষ্ণ খাবারের সঙ্গে প্লাস্টিকের সংস্পর্শে থাকা অত্যন্ত ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে, প্লাস্টিক থেকে লিক হওয়া রাসায়নিক শরীরের হরমোন ও ইমিউন সিস্টেমে প্রভাব ফেলে। ইসলামে শরীরকে সুস্থ রাখা আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতার অংশ। তাই প্লাস্টিকের পাত্র সরিয়ে নিরাপদ বিকল্প ব্যবহার করা আবশ্যক। শীতকালে ঘরের পরিবেশ ভারী হয়ে যায় এবং অতিরিক্ত প্লাস্টিকের জিনিসপত্র ধুলো ও জীবাণু ধরে রাখে। ইসলাম আমাদের শেখায় যে পরিচ্ছন্নতা শুধু শারীরিক নয়, আত্মিক ও মানসিক শান্তির জন্যও জরুরি। হাদিসে এসেছে, পরিচ্ছন্নতা বিশ্বাসের অর্ধেক। এই দৃষ্টিকোণ থেকে ঘরের পরিবেশকে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন রাখা আমাদের ইসলামী দায়িত্ব। বোনেরা, শীতকালে ঘরে অপ্রয়োজনীয় প্লাস্টিকের সাজসজ্জা ও জিনিসপত্র রাখা শুধু স্বাস্থ্য ঝুঁকির নয়, এটি আল্লাহর সন্তুষ্টির দিক থেকেও গ্রহণযোগ্য নয়। ইসলামে আমাদের প্রতিটি কাজ যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়। তাই যখন আমরা ঘরের মধ্যে প্লাস্টিক সরাই, আমরা শুধু শারীরিক স্বাস্থ্যের জন্য নয়, আত্মিক শান্তি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পদক্ষেপ নিই। শীতকালে প্লাস্টিকের পরিবর্তে প্রাকৃতিক ও নিরাপদ উপকরণ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। কাঠ, কাঁচ বা ধাতব জিনিসপত্র দীর্ঘস্থায়ী, স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব। ইসলামে জীবনধারার প্রতিটি ক্ষেত্রে সহজতা, স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা বজায় রাখার শিক্ষা রয়েছে। কোরআনে আল্লাহ বলেন, সুরক্ষিত ও স্বাস্থ্যকর জীবনযাপন করো। শীতকালে ঘরের তাপমাত্রা কম থাকলে প্লাস্টিকের মধ্যে ধুলো ও জীবাণু জমতে থাকে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর। ইসলাম আমাদের শেখায় যে আমরা নিজের এবং পরিবারের স্বাস্থ্য রক্ষা করি। তাই প্লাস্টিক সরিয়ে কাঁচ বা ধাতব পাত্র ব্যবহার করলে তা শুধু স্বাস্থ্যকর নয়, ইসলামিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শীতকালে ঘরের সাজসজ্জার জন্য অনেক মহিলা প্লাস্টিকের ব্যবহার করেন, কিন্তু এই অভ্যেস থেকে দূরে থাকা আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোরআনে আল্লাহ বলেন, যারা নিজেরা নিজেদের ক্ষতি থেকে বিরত থাকে, আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। অর্থাৎ ক্ষতিকর জিনিসপত্র থেকে দূরে থাকাই আল্লাহর রক্ষা পাওয়ার পথে গুরুত্বপূর্ণ। শীতকালে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে ধাতব, কাঠ বা কাঁচের জিনিসপত্র ব্যবহার করলে ঘরের পরিবেশ স্বাস্থ্যকর ও সুন্দর হয়। ইসলাম আমাদের শেখায় যে আমরা আমাদের জীবন, ঘর ও শরীরকে সুস্থ ও পরিচ্ছন্ন রাখব। হাদিসে এসেছে, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। তাই ঘরের পরিবেশকে নিরাপদ ও পরিচ্ছন্ন রাখাই আমাদের ইসলামী দায়িত্ব। বোনেরা, শীতকালে ঘরের মধ্যে প্লাস্টিকের জিনিসপত্র সরিয়ে দেওয়া শুধুই স্বাস্থ্যকর নয়, এটি আমাদের আত্মিক শান্তি এবং আল্লাহর সন্তুষ্টির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রাকৃতিক ও নিরাপদ উপকরণ ব্যবহার করি, তখন আমরা কেবল স্বাস্থ্যই রক্ষা করি না, আমাদের জীবনধারা ও ইসলামিক নীতিও সম্মানিত হয়। শীতকালে ঘরে প্লাস্টিকের স্থলে ধাতব, কাঁচ বা কাঁচের জিনিসপত্র ব্যবহার করলে তা দীর্ঘস্থায়ী, পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব। ইসলাম আমাদের শেখায় জীবনের প্রতিটি অংশে সতর্ক থাকা এবং ক্ষতিকর জিনিসপত্র থেকে দূরে থাকা উচিত। কোরআনে আল্লাহ বলেছেন, সাধারণ মানুষের মতো জীবনযাপন করো, কিন্তু নিজের স্বাস্থ্যের যত্নও নাও। শীতকালে ঘরে প্লাস্টিকের জিনিসপত্র রাখলে তা ধুলা, জীবাণু ও ক্ষতিকর রাসায়নিক ধারণ করে। ইসলামে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। তাই শীতকালে প্লাস্টিকের জিনিসপত্র সরানো আমাদের দায়িত্ব।
শীতকালে ঘরে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার কেবল শারীরিক নয়, মানসিক ও আত্মিক শান্তির জন্যও ক্ষতিকর। ইসলাম আমাদের শেখায় যে আমাদের জীবন, ঘর ও শরীর সবই আল্লাহর নেয়ামত। তাই ঘরে প্লাস্টিক কমিয়ে প্রাকৃতিক ও নিরাপদ উপকরণ ব্যবহার করা আবশ্যক। শীতকালে প্লাস্টিকের স্থলে ধাতব, কাঠ বা কাচের জিনিসপত্র ব্যবহার করলে ঘর স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সুন্দর হয়। ইসলাম আমাদের শেখায় জীবনের প্রতিটি ক্ষেত্রে সতর্কতা এবং স্বাস্থ্য রক্ষা করা উচিত। কোরআনে আল্লাহ বলেছেন, নিজের জন্যে যা ভালো তা চাও এবং ক্ষতি থেকে বিরত থাকো। বোনেরা, অনেক মহিলা শীতকালে অতিরিক্ত চাদর, লম্বা কাপড় বা পুরু কম্বল ঘরে রাখেন। এই জিনিসগুলো যদি নিয়মিত পরিষ্কার করা না হয়, তবে এগুলো আর্দ্রতা ধরে রাখে এবং জীবাণু বৃদ্ধি পায়। ইসলামে পরিচ্ছন্নতা পবিত্রতার একটি অংশ। হাদিসে এসেছে, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। তাই শীতকালে ঘর থেকে অনাবশ্যক জিনিস সরিয়ে রাখা ইসলামের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। শীতকালে ঘরে অতিরিক্ত আর্দ্রতা আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেমন সর্দি, কাশি ও অন্যান্য শ্বাসনালী সংক্রান্ত রোগের ঝুঁকি বৃদ্ধি করে। ইসলামে স্বাস্থ্যকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে আল্লাহ বলেছেন, নিজেকে এবং পরিবারকে ক্ষতি থেকে রক্ষা করো। তাই ঘরের আর্দ্রতা কমাতে এবং অনাবশ্যক জিনিসপত্র সরাতে হবে। বোনেরা, শীতকালে অনেক সময় ঘরে পানি বা আর্দ্রতা ধরে রাখার জন্য ময়লা বা পুরনো জিনিসপত্র ব্যবহার হয়। এই জিনিসগুলো ছত্রাক ও জীবাণু বৃদ্ধি করতে সাহায্য করে। ইসলাম আমাদের শেখায় যে ঘর পরিচ্ছন্ন রাখা এবং জীবাণু রোধ করা আমাদের দায়িত্ব। কোরআনে আল্লাহ বলেন, পরিচ্ছন্নতা বজায় রাখো এবং যা ক্ষতি করে তা থেকে বিরত থাকো। শীতকালে ঘরের আর্দ্রতা বৃদ্ধির কারণে ময়লা ও ধুলো জমে। এই ময়লা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। বিশেষ করে শীতকালে শিশু ও বৃদ্ধরা সহজে অসুস্থ হয়ে পড়ে। ইসলাম আমাদের শেখায় যে আমাদের জীবন, শরীর এবং পরিবারকে সুস্থ রাখা আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতার অংশ। তাই অনাবশ্যক জিনিসপত্র সরানো এবং আর্দ্রতা কমানো অপরিহার্য। বোনেরা, ঘরে অতিরিক্ত আর্দ্রতা শুধু স্বাস্থ্যগত ঝুঁকি নয়, মানসিক শান্তির জন্যেও প্রভাব ফেলে। যখন ঘর ভারী, গন্ধযুক্ত বা আর্দ্র থাকে, তখন আমাদের মন শান্ত থাকে না। ইসলামে আত্মিক শান্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিজের জীবন এবং পরিবেশকে সুস্থ রাখে, আল্লাহ তার আত্মিক শান্তি বৃদ্ধি করবেন। শীতকালে অনাবশ্যক জিনিসপত্র সরিয়ে দেওয়া মানে শুধু স্বাস্থ্য রক্ষা নয়, ইসলামী জীবনধারার সাথে সামঞ্জস্য রাখা। কোরআনে আল্লাহ বলেছেন, নিজের জন্য যা ক্ষতি করে তা থেকে বিরত থাকো এবং যা উপকারী তা গ্রহণ করো। ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে আর্দ্রতা কমানো একটি গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষা। শীতকালে ঘরের আর্দ্রতা কমাতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। ঘরের জানালা খোলা রাখা, হিটার বা ডিহিউমিডিফায়ার ব্যবহার করা এবং অনাবশ্যক জিনিসপত্র সরিয়ে রাখা এই সমস্যার সমাধান করতে সাহায্য করে। ইসলামে জীবন সহজ ও স্বাস্থ্যকর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোনেরা, শীতকালে ঘরের আর্দ্রতা এবং অনাবশ্যক জিনিসপত্র সরিয়ে দেওয়া আমাদের স্বাস্থ্যের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ তার বান্দাদের জন্য যা উপকারী তা প্রেরণ করেছেন, তাই তা গ্রহণ করো। শীতকালে ঘরে আর্দ্রতা বৃদ্ধির ফলে ছত্রাক, ব্যাকটেরিয়া ও ময়লা জন্মায়। ইসলাম আমাদের শেখায় যে আমরা নিজের এবং পরিবারের স্বাস্থ্য রক্ষা করি। হাদিসে এসেছে, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। তাই ঘর থেকে অনাবশ্যক জিনিসপত্র সরানো এবং আর্দ্রতা কমানো ইসলামী দায়িত্ব। বোনেরা, শীতকালে ঘরের আর্দ্রতা কমানো ও অনাবশ্যক জিনিসপত্র সরিয়ে ফেলা আমাদের শরীরের জন্য কতটা জরুরি তা কেবল গবেষণায় নয়, ইসলামের দৃষ্টিকোণ থেকেও স্পষ্ট। আর্দ্র ঘর শুধু শ্বাসনালীর অসুখের কারণ নয়, এটি ঘরের সৌন্দর্য এবং আত্মিক শান্তিকেও প্রভাবিত করে। ইসলামে পরিচ্ছন্নতা ও সুস্থ জীবনধারার প্রতি আল্লাহ আমাদের সচেতন থাকতে বলেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, অপরিষ্কার জিনিস থেকে নিজেকে রক্ষা করো এবং যা উপকারী তা গ্রহণ করো। শীতকালে ঘরের আর্দ্রতা শিশুদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। শিশুদের শরীর শীতের সময় অত্যন্ত সংবেদনশীল হয়।
আর্দ্র ঘরে জন্ম নেওয়া ছত্রাক ও ব্যাকটেরিয়া শিশুদের শ্বাসনালী ও ফুসফুসে সমস্যা সৃষ্টি করতে পারে। ইসলামে শিশুদের সুস্থ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, একজন বান্দা তার সন্তানকে সুস্থ রাখার দায়িত্বে। তাই ঘরে আর্দ্রতা কমানো এবং অনাবশ্যক জিনিস সরানো আমাদের দায়িত্ব। বোনেরা, ঘরের আর্দ্রতা কমাতে আমরা কিছু সহজ কিন্তু কার্যকরী ব্যবস্থা নিতে পারি। প্রথমে অনাবশ্যক জিনিসপত্র সরিয়ে দিন। পুরনো কাগজপত্র, অপ্রয়োজনীয় কাপড়, অতিরিক্ত চাদর বা পুরু কম্বল যা ব্যবহৃত হয় না তা সরিয়ে দিন। ইসলাম আমাদের শেখায় জীবনযাত্রা সরল ও পরিচ্ছন্ন হওয়া উচিত। কোরআনে আল্লাহ বলেন, নিজের জন্য যা নিরাপদ ও উপকারী তা বজায় রাখো। দ্বিতীয়ত, ঘরের বায়ু চলাচল ঠিক রাখতে হবে। শীতকালে জানালা সবসময় বন্ধ রাখা স্বাভাবিক মনে হয়, কিন্তু প্রতিদিন কিছু সময় জানালা খোলা রাখা এবং ঘরের বাতাসকে পরিষ্কার রাখা আর্দ্রতা কমায়। ইসলামে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন। হাদিসে এসেছে, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। তৃতীয়ত, হিটার বা ডিহিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে। এগুলো ঘরের আর্দ্রতা কমাতে সাহায্য করে এবং পরিবেশকে স্বাস্থ্যকর রাখে। ইসলাম আমাদের শেখায়, যখন আমরা আমাদের জীবন ও ঘর স্বাস্থ্যকর রাখি, তখন আমরা আল্লাহর নেয়ামত রক্ষা করি। কোরআনে আল্লাহ বলেছেন, নিজের জন্য যা ভালো তা গ্রহণ করো এবং ক্ষতি থেকে বিরত থাকো। বোনেরা, ঘরে অনাবশ্যক জিনিসপত্র সরানো মানে শুধু স্বাস্থ্য রক্ষা নয়, এটি আমাদের আত্মিক শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। শীতকালে ভারী, আর্দ্র ও অপরিচ্ছন্ন ঘর মানসিক চাপও বাড়ায়। ইসলাম আমাদের শেখায় যে আত্মিক শান্তি বজায় রাখাও স্বাস্থ্যকর জীবনধারার অংশ। হাদিসে এসেছে, পরিচ্ছন্নতা পরিবেশে বসবাস করা বান্দার জন্য বরকত বৃদ্ধি করে। শীতকালে ঘরে আর্দ্রতা কমানোর জন্য নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা অপরিহার্য। কেবল ফ্লোর বা জানালা নয়, ঘরের তাক, কাপড়, চাদর, কুশন এবং ঘরের আনুষাঙ্গিক জিনিসও নিয়মিত পরিষ্কার করতে হবে। ইসলামে পরিচ্ছন্নতা ও সুস্থ জীবনধারার প্রতি আল্লাহ আমাদের সচেতন থাকতে বলেছেন। বোনেরা, শীতকালে অনাবশ্যক জিনিসপত্র সরিয়ে আর্দ্রতা কমানো আমাদের স্বাস্থ্যের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোরআনে আল্লাহ বলেন, অপরিষ্কার জিনিস থেকে নিজেকে রক্ষা করো এবং নিরাপদ ও উপকারী জীবন যাপন করো। শীতকালে ঘরের আর্দ্রতা কমানো মানে শুধু শারীরিক স্বাস্থ্য রক্ষা নয়, মানসিক ও আত্মিক শান্তির জন্যও গুরুত্বপূর্ণ। যখন ঘর পরিচ্ছন্ন, আর্দ্রতা কম থাকে এবং অনাবশ্যক জিনিসপত্র নেই, তখন আমাদের মনও শান্ত থাকে। ইসলামে আত্মিক শান্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে। হাদিসে এসেছে, পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করা বান্দার জন্য বরকত বৃদ্ধি করে। শীতকালে অনাবশ্যক জিনিসপত্র সরানো আমাদের জীবনধারাকে সহজ ও সুস্থ করে তোলে। বোনেরা, মনে রাখুন, আল্লাহ আমাদের সুস্থ ও পরিচ্ছন্ন জীবনধারার জন্য নির্দেশ দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি নিজের জীবন ও শরীর রক্ষা করে, আল্লাহ তার জীবনকে সুস্থ ও নিরাপদ রাখবেন। শীতকালে ঘরের আর্দ্রতা কমানো এবং অনাবশ্যক জিনিসপত্র সরানো মানে আমরা কেবল শারীরিক স্বাস্থ্যের জন্য নয়, আত্মিক শান্তি এবং আল্লাহর সন্তুষ্টির জন্যও কাজ করছি। ইসলাম আমাদের শেখায়, জীবন সহজ, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন হওয়া উচিত। বোনেরা, আজকের ভিডিও থেকে আমরা শিখলাম শীতকালে মহিলাদের ঘর থেকে দুটি গুরুত্বপূর্ণ জিনিস সরানোর গুরুত্ব। প্রথম, প্লাস্টিক, এবং দ্বিতীয়, অতিরিক্ত আর্দ্রতা ও অনাবশ্যক জিনিসপত্র সরানো। এগুলো সরিয়ে আমরা কেবল শারীরিক স্বাস্থ্যের জন্য নয়, আমাদের মানসিক শান্তি এবং আল্লাহর সন্তুষ্টির জন্যও কাজ করছি। মনে রাখুন, আমাদের জীবন, শরীর এবং ঘর আল্লাহর নেয়ামত। আমরা যখন এই নেয়ামতকে সুস্থ, পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর রাখি, তখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সহজ হয়। দর্শকবৃন্দ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে আমরা আরও ইসলামিক, স্বাস্থ্যকর এবং ব্যবহারিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। আল্লাহ আমাদের সকলকে সুস্থ, পরিচ্ছন্ন এবং শান্তিপূর্ণ জীবন দান করুন। আসসালামু আলাইকুম।